মনুর এখানে কাণ্ড দেখো। চা খেয়েছিলে তুমি? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আগেই মনুকে চান করানো হয়ে গেছে, আর মনু এখন এই যে খেলা করছে। কি করতে হবে মনু? জ্যাকেট না গ্যাজেট? আচ্ছা ঠিক আছে। না না আসবো না। কি একটা বানিয়েছে তো সেটাই এখন দেখাবে। ওই কি বানিয়েছো দেখি, দেখাও। কিছুই তো নেই। বাহ, কি বানিয়েছো তুমি দেখি? তো এই যেটা বানিয়েছে মনু, কালার পেন্সিল দিয়ে ডবল টেপের ভেতর দিয়ে কি সব বানিয়েছে। তোর এত ব্যাগ ভর্তি ভর্তি খেলনা আছে, সেসব নিয়ে ওর খেলার নাম নেই। তো সেই হচ্ছে এই সব নিয়ে ওর খেলা। কোথায় নতুন নতুন জিনিস বানাবো, কি নতুন কিছু তৈরি করব, এই হচ্ছে সবসময় ওর খেলা। হ্যাঁ হয় হয় হয়। সকাল থেকে কি হয়েছে, মনু আজকে আমাকে কিচ্ছু কাজ করতে দিচ্ছে না, শুধুই ওর সঙ্গে খেলা করতে হবে। তো একটু পরে রান্না বান্না করবো, এখন ওর সাথে একটু সময় কাটাচ্ছি, ওর সাথে এই যে খেলা করতে হচ্ছে। ওর নাকি একা একা ভালো লাগছে না এখন, কারণ কালকে ছিল সানডে, ছুটির দিন, ওর পাপা বাড়িতে ছিল, বেশ একটু জমজমাটভাবে কেটেছিল। আজকে তো সকাল না হতে হতেই পাপা বেরিয়ে গেছে অফিস, তাই জন্য আরও ওর মুড অফ। তো সকাল থেকে এই যে আমাকে ছাড়ছেই না, ওর সঙ্গেই খেলা করতে হবে। কত কাজ বাকি, এখনও কিচ্ছু কাজ করিনি সকাল থেকে, কোনো রান্না বান্নাও কিছু করিনি এখনও। রান্না বান্নার কাটা কুটি কিচ্ছু হয়নি। এই যে ওকে একটু সময় দিই, ওর সাথে খেলা করি, তারপর গিয়ে রান্না শুরু করবো। তো এই যে আমার মহারানী এখন দোলনায় বসে বসে ডাবের জল খাচ্ছে। এমন ওয়েদার যাচ্ছে এখন ব্যাঙ্গালোরে, এত ড্রাই ওয়েদার, প্রতিদিন মোটামুটি একটা করে ডাবের জল ওকে দিচ্ছি। কিরে, এবার আমি রান্না বান্না করতে যাই? না, তাহলে রান্না না করলে খাবি কি? তো এখন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মিনুকে এখন ঘুম পাড়াবো। এই খাওয়া দাওয়ার পরেই এই যে ঘুম পাড়াচ্ছি, না হলে অন্যদিন খাওয়া দাওয়ার পর একটু খেলা করে। আজকে তাড়াতাড়ি ঘুম পাড়াচ্ছি, কারণ দুদিন পর পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমায়নি, তার জন্য দুদিন ঘুম কম হয়েছে। তো শরীরটাও একটু ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমটা হলে শরীরটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই এখন বায়না মেয়ের আলু চাউমিন খাবে। আলু চাউমিন বলতে শুধুমাত্র আলু দিয়েই বানাতে হবে, কোনো রকম ভেজিটেবলস অ্যাড করা চলবে না। তাই যে আলু, মনুর পাপা এই যে অফিস থেকে এই মাত্র ফিরলো, আর মনু তো পাপা আসা মাত্র মনুই গেট ওপেন করবে। সেটা মনে পাপা যে কিছুই নিয়ে আসে না তার জন্য। পাপা এই যে অফিস থেকে আসতে না আসতেই এখন বানিয়ে দিতে হবে টেন্ট হাউস, তাই জন্য ওর পাপাকে একটু 5 মিনিট বসতেও দিচ্ছে না, ওর সঙ্গে এখন খেলা করতে হবে। আর এখানে মনুর পাপার কাণ্ড দেখো, মেয়ের কথা মতো বানিয়ে দিচ্ছে টেন্ট হাউস। মনুর কাণ্ড দেখো এখন। আচ্ছা ঠিক আছে। তো এই যে এখন মনু পাপা সেজেছে, আর আমাকে এখন মনু বানিয়ে দিয়েছে। কি পাপা চলে এসছো?
এত লেট হলো কেন পাপা? হ্যাঁ পাপা, পাপা এত লেট কেন হলো? কি করে লেট হলো বলো? কেন এত দেরি কেন লাগলো তোমার? হ্যাঁ কি খেয়েছিলে অফিসে? পিৎজা খেয়েছিলে তুমি? কই আমাকে দিলে না তো? হ্যাঁ অফিসে তো সবাই ছিল, কি করে ও তোমাকে দিবে? পাপা কি হলো, ড্রেস চেঞ্জ করে নিলে? পাপা বলছি কি এনেছো আজকে আমার জন্য? কিছু নিয়ে এসছে, ব্যাগ থেকে বের করছে। কি নিয়ে এসছো? দাও দাও দাও। পাপা শুধু এইটা, আর কিছু নিয়ে আসোনি? পাপা এত কিছু নিয়ে এসছো আমার জন্য? থ্যাংক ইউ পাপা। এখন এই যে মনুর খেলা হচ্ছে, একবার ও এখন চলে এসেছি কিচেনে, ডিনার বানাবো। মনুর বায়না, এখন ওকে এগ পকোড়া বানিয়ে দিতে হবে। প্রথমেই আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে বেসনটা আমি রেডি করে নেব। নিয়েছি বেসন, আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, তার মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আমার মতো নুন, আর 1 চিমটি বেকিং সোডা, খুবই সামান্য অল্প পরিমাণে। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। বেসনের ব্যাটারটা একদম রেডি। আর সেদ্ধ ডিমগুলো ছাড়িয়ে আমি এভাবে করে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার একটা করে ডিমের টুকরো নেব আর বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছাড়বো। খুবই ইজি ব্যাপার। তো এটা আরও মশলাদার বানানোর জন্য বেসনের ব্যাটারের মধ্যে আদা রসুন বাটা দেওয়া যেতে পারে, ধনেপাতা দেওয়া যেতে পারে। আমি সেসব কিছুই দিলাম না, জাস্ট সিম্পল করে বানাচ্ছি। গরম তেলের মধ্যে এবার একটা একটা করে দিয়ে দেব। সবকটা পকোড়া গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। পাপা এখন ডিনার করতে বসে গেছে, আর মনুর এই যে মনু অন করে না, মনুর পছন্দের ডিমের পকোড়া দেওয়া হয়েছে। মনু বলো খেয়ে কেমন হয়েছে? ডিমের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে এইরকম হয়েছে। এইরকম ডিমের পকোড়ার সাথে টমেটো সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো মনু আর মনুর পাপা তো এখন ডিনার করতে বসেও গেছে, আর মনু তো এগ পকোড়া পেয়ে আজকে দারুণ খুশি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।